আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে কিন্তু একটা সমগ্র উত্তরবঙ্গের জন্য আগামী বেশ কয়েকদিনের জন্য কিন্তু কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে আজ কিন্তু উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার পরিমাণ থাকবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু মধ্যবঙ্গের ক্ষেত্রে সেখানে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 27শে মার্চ, 12ই চৈত্র, শুক্রবার, নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক শোক প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক পরিতৃপ্তি লাভ করতে পারবেন আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অভিমান বাড়তে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবস্থার সমস্যা হতে পারে কোনো। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সমস্যার সমাধান হবে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের শান্তি বজায় থাকবে আজ। নমস্কার। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। জেলা পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশের উপস্থিতিতে হেমতাবাদ সদর এলাকায় বৃহস্পতিবার চলল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পুলিশ সুপার ছাড়াও এই টহলদারিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এলাকায় নিরাপত্তা জোরদার করতে ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে এদিন এই রুট মার্চ হেমতাবাদ ব্লকে করা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী রায়গঞ্জের আব্দুলঘাটার অষ্টমী স্নানের মেলায় উপস্থিত হয়ে জনসংযোগ কর্মসূচি করেন। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলায় কালী, গঙ্গা, মনসা ও শিবের পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এদিনও বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মেলায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন বিজেপি প্রার্থী। প্রথমে তিনি মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন। এরপর মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আব্দুলঘাটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। এই প্রসঙ্গে কৌশিক চৌধুরী শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তিনি বলেন, মায়ের কাছে একটাই প্রার্থনা করেছেন, অশুভ শক্তির বিনাশ হোক। বৃহস্পতিবার হেমতাবাদের একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। হেমতাবাদ থানা কালীবাড়ি, বিদ্রোহী কালী মন্দির ও উৎমাইচণ্ডী দুর্গা মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। প্রার্থী জানান, সাধারণ মানুষের সাড়া যেভাবে পাচ্ছেন তাতে তিনি আপ্লুত। আগামীতে প্রচারে আরও জোয়ার আসবে বলে জানান তিনি আরও বলেন, আগের বিধায়কের সময়কালে হেমতাবাদের মানুষের চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষার জন্য কলেজ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে ভালো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল, জরুরি পরিষেবার জন্য দমকল কোনোটাই হয়নি। তাই এবারে হেমতাবাদ বিধানসভায় প্রতিপক্ষ হিসেবে কাউকেই আমল দিতে নারাজ তিনি। হেমতাবাদ বিধানসভায় এবার পদ্ম ফুটবেই বলে আশাবাদী তিনি। প্রাথমিক শিক্ষকদের নিয়ে সাংগঠনিক সভা করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এই সভা উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলপন্থী প্রাথমিক শিক্ষকেরা। কৃষ্ণ কল্যাণী ছাড়া উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সভাপতি অঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভা থেকে জেলার 9টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিজয়ী করে আনার সংকল্পায়ন করেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এ প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বলেন, বিজেপি শুধুমাত্র ধর্মের রাজনীতি করে বাংলার বিভাজন চাইছে। এই বিভাজনের রাজনীতিকে রুখে দিতে হবে অবশ্যই। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের মতে জেলার সব আসনে ভালো ফল করবে তৃণমূল। শিক্ষক নেতা অঞ্জন ঘোষ বলেন, আগামী দিনে প্রার্থীদের হয়ে জোরদার প্রচারে নামবে শিক্ষক সংগঠন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারের মাত্রা। দিনরাত নাওয়া খাওয়া ভুলে এখন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর গ্রামে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। স্থানীয় পঞ্চায়েত নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদিন জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা ও অসুবিধা, অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন কৃষ্ণ কল্যাণী। খোলামেলা আলাপচারিতা এদিন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা জানান গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়ে। তাদের অভিযোগ, পুলিশ বিভিন্ন জায়গায় রাম ভক্তদের আটকে দিচ্ছে, যার ফলে তারা শোভাযাত্রায় যোগ দিতে পারছেন না। পরবর্তীতে আবারও শোভাযাত্রা চালু হয়। ইসলামপুর বাস টার্মিনাসে শোভাযাত্রা এলে তৃণমূল ব্লক সভাপতি তথা বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল রামনবমী শোভাযাত্রায় কিছুক্ষণ হাঁটেন। রামনবমী উপলক্ষে ইসলামপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সে বিষয়ে সতর্ক ছিল প্রশাসন। রায়গঞ্জের বীরঘই এলাকার বাসিন্দা বাসনা সরকার সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করেছেন শঙ্খ। মাটি দিয়ে শঙ্খ গড়ার পর সেগুলো রৌদ্রে শুকিয়ে নেওয়া হয় এবং পরে কাঠ কয়লার আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। এরপর বিভিন্ন রঙে সাজিয়ে বাজারে বিক্রির উপযোগী করে তোলা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই মাটির শঙ্খ দেখতে যেমন আকর্ষণীয় তেমনি আওয়াজও প্রায় আসল শঙ্খের মতোই জোরে হয়। গত 2 বছর ধরে তিনি এই শঙ্খ তৈরি করে বাজারে বিক্রি করছেন এবং এর মাধ্যমেই নিজের সংসারের রোজগারের পথ তৈরি করেছেন। বাসনা সরকার জানান, ছোটবেলা থেকেই মাটির শঙ্খ বাজে এই কথাটি শুনে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজ শুরু করেন। বর্তমানে তিনি শুধু বিক্রি করছেন না, সামাজিক ও ধর্মীয় কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি সূর্য ধর্ম যোদ্ধা কমিটির সঙ্গে যুক্ত থেকে গীতাপাঠ, শরীরচর্চা, পরিবেশ সচেতনতা ও মেডিটেশন সহ মোট 13টি ধর্মীয় পাঠশালায় নিজের তৈরি মাটির শঙ্খ প্রদান করেছেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।